হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানির রেসিপি। কাচ্চি সচরাচর মাটন দিয়ে করা হয়, আমি আজকে বিফ দিয়ে করে দেখাবো। কারণ বিফ সবসময় সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে আলুগুলো রেডি করে নিচ্ছি। তার জন্য 500 গ্রাম বড় সাইজের আলু নিয়েছি। এগুলোকে খোসা ছাড়িয়ে ক্লিন করে বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ জর্দার রং দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা এখানে অথেন্টিক টেস্ট আনার জন্য 1 চা চামচ চিনি এড করে দিতে পারেন। তারপর পেঁয়াজের বেরেস্তা ভাজা তেলে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখেন, আলুগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে তেল থেকে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন দুধের মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। তারপর 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দুধটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দুধটা গুলিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। হাফ কাপ কেওড়া জল। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দিয়ে কালারটা তৈরি করে নেব। আমি 1/4 কাপ দুধের মধ্যে হাফ চা চামচের মতো জর্দার রং দিয়ে কালারটা তৈরি করে নিচ্ছি। আপনারা জর্দার রঙের পরিবর্তে জাফরান দিতে পারেন। তারপর মাওয়া তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি। তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। দোকানের কেনা মাওয়া না থাকলে এভাবে বাসায় ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন। আজকে আমি কাচ্চিটা রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করব। তার জন্য আমার 2টা প্যাকেট লাগবে। একটা প্যাকেটের ভিতর থাকে এরকম 2টা মশলার প্যাকেট, একটা ছোট প্যাকেট আর একটা বড় প্যাকেট। বড় প্যাকেটে থাকে মশলা আর ছোট প্যাকেটে থাকে তেজপাতা, এলাচ, দারুচিনি, শাহি জিরা আর কাবাব চিনি। ছোট প্যাকেট দুইটা খুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একটা প্যাকেটে 40 গ্রাম করে থাকে। এই 40 গ্রাম দিয়ে হাফ কেজি কাচ্চি রান্না করা যাবে। আমি আজকে 1 কেজি পরিমাণ কাচ্চি রান্না করব। আমার লাগবে 80 গ্রাম বা 2টা প্যাকেট। এখন মাংসগুলো মেরিনেট করে নেব। তার জন্য যে পাত্রে কাচ্চি রান্না করব সেই পাত্রে 2 কেজি থেকে একটু বেশি গরুর মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কাচ্চির মাংসগুলো বড় সাইজ করেই কাটা হয়। আর এগুলো ক্লিন করে নিয়েছি আগে। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ কাপ ইনস্ট্যান্ট টক দই। ইনস্ট্যান্ট টক দই কিভাবে বানাবেন সেই রেসিপিটা জানতে হলে কমেন্টে জানাবেন। 3 চা চামচ লবণ। মসলার বড় প্যাকেট দুইটা দিয়ে দিচ্ছি। আমি রাঁধুনি মসলা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের মসলা নিতে পারেন। 1 মোট পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন মাংসগুলো হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। এই মেরিনেশনের কাজটা হাত দিয়ে এবং সময় নিয়ে করার চেষ্টা করবেন। এই যে দেখেন, মেরিনেট করা হয়ে গেছে। এখন এগুলো ঢেকে দিয়ে চলে যাব বাকি কাজগুলো করতে। বাকি কাজগুলো করতে আধা ঘন্টা মতো সময় লাগতে পারে। ততক্ষণে মাংসগুলো রেস্ট রাখা হয়ে যাবে। এক্সট্রা কোনো রেস্টে রাখবো না। কাচ্চিতে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়। এই স্মোকি ফ্লেভারটা আনার জন্য চুলায় একটা কাঠকয়লা পুড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে কয়লা না থাকলে ছোট্ট একটা কাঠকে পুড়িয়ে কয়লা করে নিতে পারেন। কয়লাটা পোড়ানো হয়ে গেছে। এখন স্টিলের একটা বাটিতে কয়লাটা দিয়ে উপরে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি এর পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন। এখন যে ছিদ্রটা আছে ঢাকনার, ওইটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এভাবে ডেকে রেখে দেবো 10 মিনিট। ততক্ষণে চালগুলো সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিতে বলক আসলে দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটে থাকা আস্ত মশলাগুলো। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে রাইস সাদা হয়। 2 চা চামচ তেল। তেল দিলে রাইসগুলো আরেকটু ঝরঝরা হবে। তারপর দিয়ে দিচ্ছি বাসমতি চাল। আমি এখানে চালের পরিমাণ নিয়েছি 5 কাপ বা 1125 গ্রাম। মাংসের পরিমাণের অর্ধেক চাল নিতে হবে। চালগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দেবেন যাতে দলা পেকে না যায়। চালগুলো ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ধোয়ার সময় বেশি কচলাতে যাবেন না, এতে চালগুলো ভেঙে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচের আধা চা চামচ লবণ। লবণটা একটু বেশি পরিমাণেই দেবেন যাতে পানিটা একটু নুনতা নুনতা হয়। এখন চালগুলো 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন হাফ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালগুলো পানি জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এখন কাচ্চিটা সেট করব। তার আগে হাত দিয়ে মাংসগুলো আবার একটু মাখিয়ে নিচ্ছি। তারপর প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ। আমি মোট 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ভেজেছিলাম, এখান থেকে হাফ কাপ দিয়ে দিচ্ছি। 7 থেকে 8টা আলু বোখারা, 1/3 কাপ কিশমিশ নিয়েছি, এখান থেকে অল্প করে রেখে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপাদান থেকে অল্প অল্প করে রেখে বাকিগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ কাঠবাদাম কুচি, হাফ কাপ মাওয়া, 8 থেকে 10টি কাঁচামরিচ,
যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে হাফ কাপ দিয়ে দিচ্ছি। কাচ্চিতে এক্সট্রা কোনো পানি দিতে যাবেন না। দুধ আর মাংস থেকে যে পানি বের হবে এগুলো দিয়ে কাচ্চিটা হয়ে যাবে। এখন সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। সমান করে চালগুলো দিয়ে দিলাম। তারপর যে উপকরণগুলো অল্প অল্প রেখে দিয়েছিলাম এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা, ৪-৫টা আলু বোখারা, কিশমিশ, কাঠবাদাম কুচি, মাওয়া, দুধ আর ঘিয়ের মিশ্রণ রেখে দিয়েছিলাম হাফ কাপ, এগুলো দিয়ে দিচ্ছি। দুধের মিশ্রণটা চারপাশে ছড়িয়ে দেব। তারপর জর্দা রং মিশ্রিত দুধটা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ জর্দা রং। জর্দা রঙের পরিবর্তে জাফরান দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। কাচ্চিটা রেডি করা হয়ে গেছে। এই পর্যায়ে ফয়েল পেপার দিয়ে পাত্রের মুখটা বন্ধ করে দিচ্ছি আর উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। চারপাশে যে এক্সট্রা ফয়েল পেপার গুলো আছে এগুলো আমি ঢাকনার মধ্যে আটকে দিচ্ছি যাতে কোনোভাবে বাফ বের হয়ে না আসে। আর যে ছিদ্রটা আছে ওটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনারা ফয়েল পেপারের পরিবর্তে ময়দার ডো বানিয়ে ঢাকনার চারপাশে লাগিয়ে দিতে পারেন। এখন চুলায় দেওয়ার জন্য প্রথমে চুলায় একটা তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়ার উপর পাত্রটা বসিয়ে দিয়েছি। এখন হাই হিটে 10 মিনিট রাখবো। 10 মিনিট পর চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে 2 ঘন্টা দমে রেখে দেবো। চুলার আঁচটা কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না। বাড়িয়ে দিলে নিচ থেকে লেগে যাবে আর লেগে গেলে কাচ্চির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই পাত্রটা তলা মোটা তাই আমি নিচে তাওয়া নাও দিতে পারতাম। যদি পাতলা তলানি যুক্ত পাত্র হয় সেক্ষেত্রে তাওয়া মাস্ট দিবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। ফিরে এসেছি 2 ঘন্টা পর। এই যে দেখেন আমার কাচ্চিটা কত পারফেক্টলি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। দেখেন কাচ্চিটা কতটা ঝরঝরা হয়েছে। যদি এই পর্যায়ে দেখেন যে নিচে পানি থেকে গেছে তখন এভাবে খোলা রেখে জালটা বাড়িয়ে দিয়ে পানিগুলো শুকিয়ে নিতে পারেন। আমার পাত্রটা একটু ছোট হয়েছে তাই আপনাদেরকে ভালোভাবে নিচে দেখাতে পারছি না। দেখেন খুব লোভনীয় হয়েছে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছিল। এখন গরম গরম পরিবেশন করব। আমি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। জানি না এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আশা করি ভালো লাগবে। দেখেন কাচ্চিটা কতটা জর্জরা হয়েছে। এই রেসিপিটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। দেখেন আলু এবং মাংসগুলো কত ভালোভাবে কুক হয়ে গেছে। মাংসগুলো একদম হাত দিয়েই ছেড়ে যাচ্ছে। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।